আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যেভাবে পেয়েছি মনে হচ্ছে রাতের খাবার কেউই খায়নি। ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। মহান আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে কেউ সম্মান প্রদর্শনপূর্বক সালাম প্রদান করবে, তার সালামের জবাব তার চেয়েও সুন্দর করে দিবে, সম্ভব না হলে কমপক্ষে তার মতো করে। সম্মানিত দিনাজপুরবাসী, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে মহব্বতে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم عن معاذ رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار. قال لقد سألتني عن أمر عظيم وإنه ليسير على من يسره الله تعالى عليه. تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা
দিনাজপুরের অন্তর্গত করনাই কাটাপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী একদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় সুবহানাল্লাহ শাইখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত মেহমান, সম্মানিত মুরব্বী, সম্মানিত উস্তাদকে মহান আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদি সাহেব, তিনি এসে গেছেন। মহান আল্লাহ তাআলা তাকেও দিনের খেদমতে একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ, বিশিষ্ট রাজনীতিবিদ, ঠিক কিনা? উনি কি এসেছেন? উনি আসেননি? রাজনীতিবিদদেরকে স্টেজে বেশি বেশি করে আমন্ত্রণ জানানো দরকার, ঠিক কিনা? রাজনীতিবিদ যদি ঠিক হয়ে যায়, ইসলাম প্রিয় হয়ে যায়, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যায়, ঠিক কিনা? আজকে রাজনীতিবিদদের কারণে আমাদের দেশের এই ঠেলাঠেলি অস্থিতিশীল অবস্থা, ঠিক কিনা? এই জন্য রাজনীতিবিদগণদেরকে বেশি বেশি করে দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া দরকার। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার প্রাণ প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা, তাদের সংখ্যা কিন্তু আপনাদের চেয়ে অনেক অনেক বেশি, সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, যে যুবকের জন্য আজকে, যে যুবকদের প্রচেষ্টায় আজকের এই মাহফিলের আয়োজন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বী کرام, সমবয়স্ক বন্ধুবর, আমার প্রিয় ভাইয়েরা, স্টেজে অবস্থানরত হযরত উলামায়ে کرام, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি একটা জিনিস আনন্দের সহিত উল্লেখ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আজকে এই মাহফিল আমার জীবনের প্রথম মাহফিল, যা আজকে একজন আলেম সভাপতি, সুবহানাল্লাহ। উনি এত বড় আলেম, ওনাকে সাথে রেখে আমার কথা আমি কি বলতে পারবো কি না আমি জানি না, তবে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। স্টেজগুলোতে ডাকা হয়, বিশেষ করে সভাপতির পদটা অবশ্যই আলেমদেরকে দেওয়া দরকার, ঠিক কিনা? দেওয়া হয় এলাকায় যার বেশি টাকা, যার বেশি ক্ষমতা, ঠিক কিনা? টাকা এবং ক্ষমতার ভিত্তিতে এই মসজিদ, মাদ্রাসা, মাহফিলগুলোতে সভাপতি নির্ধারণ করা হয়। আর ম্যাক্সিমাম সভাপতি, ম্যাক্সিমাম কমিটি বৃন্দ হয় জালিম, ঠিক কিনা? ঠিক কিনা? তাদের ভয়ে খতিব সাহেবগণ হক কথা বলতে পারেন, মাহফিলে আসলেই কান পড়া দেয়, তাই না? হুজুর আলহামদুলিল্লাহ সুদিন এসে গেছে, জালিমদের পতন হয়েছে, ঠিক কিনা? সুদিন এসে গেছে, এখন আর কান পড়া কেউ দেয় না। মাহফিলে গেলেই খাইতে বসলে হুজুর এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, এই বলবেন না, সেই বলবেন না, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন কি? কিছুদিনের জন্য ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? আজও যারা ষড়যন্ত্রে লিপ্ত, অপেক্ষা করো, ধৈর্য ধরো, অল্প কিছুদিনের মধ্যে তোমাদেরকেও আমরা নির্বংশ হিসাবে দেখবো, ঠিক কিনা? সুতরাং কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ এই পৃথিবীতে টেকেনি, ভবিষ্যতে টিকতে পারবে। যেই কথাটি বলতেছিলাম,
আলহামদুলিল্লাহ আমরা আজকে সুযোগ্য সভাপতি পেয়েছি। সম্মানিত বন্ধুগণ, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা কমিটিতে থাকবে, মাহফিল কমিটিতে যারা থাকবে, অবশ্যই অবশ্যই এনাদেরকে দিনদার পরহেজগার হতে হবে। তারা হলে মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, এমনকি এলাকাবাসী কেউ নিরাপদ থাকবে না। হক কথা বলার অপরাধে ইমাম সাহেবদের চাকরি নাই, ঠিক কিনা? এই জুমায় খুতবা দিয়ে গেছে, পরের জুমায় আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। আমার ক্ষেত্রে তাই হয়। আমার বর্তমান খতিবের দায়িত্ব নাই। ওই প্রথমে সিলেকশন করে নেয়, নেওয়ার পরে 2-1 জুমা খুতবা শুনলে পরে গলার কাটা হয়ে যায়। গলার কি হয়ে যায়? কাটা হয়ে যায়। হক কথা সহ্য হয় না। ইমাম সাহেব খতিব সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়, ঠিক কিনা? বর্তমানে আমি খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছি জালিমদের মাধ্যমে। তবে আলহামদুলিল্লাহ একদিনও বসে থাকিনি। প্রত্যেক জুমায় আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াতের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এখন 5 থেকে 6 জায়গা থেকে খতিব নেওয়ার জন্য তারা কি ডাকতেছে। আমি নিয়ত করেছি আপাতত খতিবের দায়িত্ব পালন করব না, বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দেব ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ এবং মাহফিল ইসলামিক বিষয়গুলোতে অবশ্যই দিনদার, পরহেজগার, মুত্তাকি লোকদেরকে সভাপতি, সেক্রেটারি এগুলো রাখা দরকার, কমিটিতে রাখা দরকার। এমনকি সমাজের প্রত্যেকটা সেক্টরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবগুলোকে ইসলামিক মাইন্ডেড বানাতে হবে, ঠিক কিনা? কোন জালিমদেরকে সমাজের কোন মসনদে বসানো যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন জালিম, ফাসিক, মুনাফিককে সম্মান করা হয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে আমরা আমাদের জান, মাল, সমর্থন, ভোট সব দিয়ে আমরা জালিমদের পক্ষে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? জালিমদেরকে আমরা ক্ষমতা আসীন করি, আর এই জালিমরা ক্ষমতায় গিয়ে আমাদের উপর জুলুম চালায়, ঠিক কিনা? এই জালিমদেরকে শনাক্ত করে বর্জন করা আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? যারা জালিমদেরকে শনাক্ত করতে পারে না, যারা জালিমদেরকে শনাক্ত করে বর্জন করতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আজকে যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচের উদ্দেশ্য কি? মানুষকে হেদায়েতের বাণী শোনা, কোরআনের বাণী শোনানো, ঠিক কিনা? এত টাকা, এত শ্রম, এত কষ্ট, এত মাইকিং, এত পোস্টারিং করে যাদের জন্য মাহফিল আয়োজন, তারা যদি এই কোরআনুল কারীমের মাহফিল থেকে দূরে থাকে তাহলে কি কোরআনুল কারীমের প্রতি আমাদের যে ভালোবাসা, এটার কি বহিঃপ্রকাশ ঘটলো? একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব, এটা বিশাল একটি এলাকা, জনবহুল এলাকা, ঠিক কিনা? এই এলাকায় কি মাত্র এই কয়েকজন পুরুষ মানুষ? কথা বলেন। অবশ্যই অসংখ্য পুরুষ মানুষ রয়েছে। আশেপাশে আপনাদের মেলা বসছে নাকি? মেলা বসেনি? কোনো মাহফিলে কোনো মেলা বসাবেন না। দোকানপাট হাবিজাবি বসে না? এগুলো কি বসছে নাকি? এই তো ভেজাল। মেলা যেখানে বসবে, শয়তানের কারখানা যেখানে থাকবে, সেখানে শয়তানের অধিকাংশ অনুসারীরা সেখানে গিয়ে গোলমাল করবে। ধান্দাবাজি তো কিছু আছে, ঠিক কিনা? ধান্দাবাজ আছে না? এখন তো মোবাইল শেষ করে দিয়েছে সবকিছু। কি টোনা টুনিকে বলে আসিও মাহফিলে দেখা হবে, ঠিক কিনা? তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। মাহফিলগুলোকেও আজকে তারা অপবিত্র করে তুলছে, প্রশ্নবিদ্ধ করে তুলছে। সম্মানিত বন্ধুগণ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কানে যাচ্ছে, যারা মুসলমান, যারা কি মুসলমানের দাবিদার, যারা মুসলমান দাবি করে নিজেকে, আমি কোরআনুল কারীমের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা যেখানে আসেন, এখানে কোরআনুল কারীমের মাহফিল চলছে, আপনি কোরআনুল কারীমের মাহফিল চলাকালীন সময়ে আড্ডা দিতে পারেন না, ঠিক কিনা? এখন আপনার প্রতি দায়িত্ব, ওয়াজিব,
আপনি সব ছেড়ে দিয়ে কোরআনুল কারীমের মাহফিলে এসে আসন গ্রহণ করে চুপ করে মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তাফসীর শুনতে, ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুমিনগণ, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীম থেকে তাফসীর করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তোমরা চুপ করে বসে মনোযোগ দিয়ে তাফসীর শোনো, তেলাওয়াত শোনো, তেলাওয়াত শ্রবণ করো। যদি তোমরা মনোযোগ দিয়ে চুপ করে কোরআনুল কারীমের তেলাওয়াত তাফসীর শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তোমাদের উপর রহম করবে। মানে দ্যাটস মিনস আল্লাহ এই আলোচনা দিয়ে তোমাদেরকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাইতে চাইলে দূরে থাকা যাবে না, মাহফিলের প্যান্ডেলে এসে বসতে হবে। মাহফিল প্যান্ডেলটা কি? এটি একটি জান্নাতের বাগান। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, মাহফিল কোরআনুল কারীমের আলোচনা, দ্বীনি আলোচনা যেখানে হয়, ওই জায়গাটি আর সাধারণ জায়গা থাকে না। সেখানে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এসে বেষ্টন করে নেন, আর আল্লাহর রহমত সাকিনা সেখানে বর্ষিত হন। সুবহানাল্লাহ। এবং যারা হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে সেখানে এসে দাঁড়িয়ে গেছেন, বসে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য যারা শুনতে পাচ্ছেন, মাহফিলের পরিবেশকে নষ্ট করবেন না। মাহফিলের পরিবেশ নষ্ট করা হচ্ছে কাফেরদের কাজ। কার কাজ? কাফের, মুনাফিক, মুশরিকদের কাজ হচ্ছে কোরআনুল কারীমের পরিবেশ, কোরআনুল কারীমের তাফসীর আলোচনার পরিবেশ, কোরআনুল কারীমের বুঝার পরিবেশকে নষ্ট করে দেওয়া। এটি হচ্ছে কাফেরদের কাজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, ওই যে কাফেরের গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা, তারা পরস্পর বলাবলি করে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তারা এমন পরিবেশ কায়েম করে, তারা লোকদেরকে বলে, মানুষদেরকে বলে, সাধারণ লোকদেরকে বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআন তোমরা শুনতে যাবে না, কোরআন কেউ শুনবে না। বরং যেখানেই কোরআনের আলোচনা হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, তোমরা সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করবে, পরিবেশ নষ্ট করে দিবে। ঠিক কিনা? এই আমার দিকে তাকাচ্ছেন না কেন? ওই দিক তাকাচ্ছেন কেন? সরিষার ভেতরে যদি ভূত থাকে তাহলে হবে? আপনারা এখানে কোরআন শুনতে আসেননি? এদিকে তাকাবেন, আপনাদের লাইট দুটাই দিকে। যদি হেদায়েত পেতে চান আর রহমত করুণা পেতে চান, দুনিয়া উলট পালট হয়ে গেলেও কোরআনের দিকে তাকাতে হবে। সম্মানিত বন্ধুগণ, কাফেরদের টার্গেট কর্মসূচি হচ্ছে কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের দাওয়াতি পরিবেশকে নষ্ট করে দিয়া, কোরআনুল কারীমের আলোচনার পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, তারা বিশৃঙ্খলা ঘটাবে। সুতরাং যাদের কারণে আজকের এই মাহফিলে আজকে যাদের কারণে, যাদের কর্মতৎপরতার কারণে, যাদের বিশৃঙ্খলার কারণে আজকের এই মাহফিল সুন্দর সুষ্ঠুভাবে হবে না, এর সব দায়ভার তার কাঁধে নিতে হবে। ঠিক কিনা? কোরআনের আলোচনা হচ্ছে, যারা এই আলোচনা থেকে, কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নিচ্ছে, আজকের মাহফিলের সবচেয়ে পাপী গুনাহগার হচ্ছে তারা। কোরআনুল কারীমের সূরা তাহার 100 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িসরা। যে ব্যক্তি
এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন হাসরের মাঠে, বিচারের মাঠে তারা পাপের বড় বড় বোঝা নিয়ে হাসরের মাঠে উঠবে। নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআনুল কারীমের আওয়াজ আপনার কানে যাচ্ছে আর আপনি এদিক সেদিক ঘোরাফেরা করছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। বন্ধুগণ, খবরদার এই ভুল করিয়েন না। আল্লাহর সন্তুষ্টির জন্য, হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন, জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনুল কারীম যারা শিখবে না, বুঝবে না, মানবে না, কোরআনের দাবি যারা পূরণ করার জন্য কাজ করবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়ে দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি তার পার্থিব জীবনের শখ, পার্থিব জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। পার্থিব জীবনের সব থাকবে কিন্তু তাদের জীবনে কোনো সুখ থাকবে না। যারা কোরআন থেকে দূরে, দেখবেন যারা নিজেরা কোরআন শেখে না, সন্তানদের কেউ শেখায় নাই, 14 গোষ্ঠীতে কেউ কোরআন পড়তে জানে না, ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক স্বপ্ন দেখেছে সন্তানকে নিয়ে, সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে অনেক বড় কিছু বানিয়েছে, কিন্তু পরিণতি কি? যে সন্তানকে নিয়ে ভরসা করেছিল, যে সন্তানের উপরে ভরসা করেছিল, সেই সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ঠিক কিনা? আল্লাহ সব পারেন কি পারেন না? তার রঙিন স্বপ্নকে আল্লাহ নস্যাৎ করে দিয়ে, যে স্বপ্ন যাকে নিয়ে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নই আজকে দুঃস্বপ্নই পরিণত হয়েছে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীম থেকে যারা যে কোনো ভাবে, যে কোনো উপায়ে দূরে থাকবে, দুনিয়ার জীবনটা তার জন্য অশান্তিময় হবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন থেকে যারা দূরে সরে রয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে তুলবেন। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, যারা কানা হয়ে, অন্ধ হয়ে হাসরের মাটি উঠতে চান না, দয়া করে মাহফিলের পরিবেশকে সুন্দর করার জন্য আড্ডা বাদ দিয়ে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে পড়ুন। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিন কোরআন বিরোধীরা বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দেখতাম, কেন তুমি আমাকে অন্ধ করে তুললাম? আমি তো বুঝলাম না। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এমনই ভাবে আমি তোমার কাছে আমার আয়াত পাঠিয়েছিলাম, তোমার কাছে আমার বিধিবিধান, আইন পাঠিয়েছিলাম, আমার শরিয়া পাঠিয়েছিলাম, আমার নীতিমালা পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম। তুমি আমার কোরআনকে ভুলেছিলাম, আমার কোরআনকে যেমনই ভাবে তুমি ভুলেছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমিও আজকে তোমাকে বলে গেলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যান, সেদিন কার কাছে যাব? সেদিন তো পালানোর জায়গা নাই। সেদিন কোনো নেতা নেত্রী আমাদের কাছে এসে সহযোগী হিসেবে থাকবে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন বাপ, মা, ভাই, বোন, বন্ধু বান্ধবী সবাই পরস্পর থেকে পালাবে। কেউ কারো সাহায্যকারী হিসাবে পাশে এসে দাঁড়াবে আল্লাহ ছাড়া সেই দিন কেউ নাই। সেই আল্লাহ তাআলা যদি সেদিন আমাদেরকে বলে, আমি তোমাকে ভুলে গেলাম, সেদিন কি বাঁচার বুদ্ধি আছে বন্ধুগণ? কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা।
এই কোরআন আপনাদের পক্ষে কিংবা বিপক্ষে দলিল। যদি কোরআনুল কারীমের পক্ষে থাকেন, কোরআন পড়েন, বুঝেন, মানেন, কোরআনুল কারীমের হক আদায় করার চেষ্টা করেন, কোরআনুল কারীমের দাবি পূরণের যদি চেষ্টা করেন, কোরআনকে ভালোবাসেন, লালন করেন, ধারণ করেন, কিয়ামতের দিনে এই কোরআন আপনার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধে, কোরআন যারা শিখবে না, বুঝবে না, মানবে না, বরং কোরআনুল কারীমের বিধিবিধানের বিরুদ্ধে যাদের অবস্থান, কোরআনকে যারা গুরুত্ব দেবে না, কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে, কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর আদালতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সাক্ষী দিয়া। যতক্ষণ না ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, কোরআন ক্ষান্ত হবে না। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো, আল কোরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন আছে একটি সুপারিশকারী কিতাব, গ্রহণযোগ্য সুপারিশকারী কিতাব, এটি একটি প্রতিবাদী কিতাব। এই কোরআনুল কারীম একটি জীবন্ত গ্রন্থ। কোরআনুল কারীমকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। রেস্ট্রিকশন থাকবে সুপারিশের ক্ষেত্রে। কোন নবী কিয়ামতের দিন সুপ্রিম পাওয়ার পাবেন না সুপারিশ করার ক্ষেত্রে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করবেন ঠিক, কিন্তু রেস্ট্রিকশন থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না, তার বাপের জন্য পারবেন না, তার মায়ের জন্য সুপারিশ করতে পারবেন না, আবু লাহাবের জন্য সুপারিশ করতে পারবেন না, কোন কাফেরদের জন্য সুপারিশ করতে পারবেন না। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দিবেন সুপারিশ করার জন্য। কোরআনুল কারীমকে এত পাওয়ার দেওয়া হবে, কোরআনুল কারীমকে বলা হবে তোমাকে তোমার যাকে মনে হয়, যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম গ্রহণযোগ্য সুপারিশকারী হবে যে ব্যক্তি এই কোরআনকে সামনে রেখে, কোরআন দেখে দেখে কোরআনের আইন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করেছেন, কোরআনকে ভালোবেসেছেন, কোরআনের দাবি পূরণ করার জন্য, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছেন, এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমকে যারা পিছনে ফেলে রেখেছেন, কোরআনুল কারীমকে যারা শিখে নাই, বোঝে নাই, মানে নাই, এই কোরআনের দাবি পূরণ করার জন্য যারা কাজ করে নাই, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার পক্ষে যারা কাজ করে নাই বরং বিরুদ্ধে ছিল, ঠিক কিনা? রাজনীতি করে, কোরআনের রাজনীতি নয়, আবার ফতোয়া দেয় কোরআনে কোনো রাজনীতির কথা নাই। কয় নম্বরের ছাগল? কোরআনুল কারীমে নাকি রাজনীতির কথা নাই। এই কথা যারা বলবে সমস্ত নবী রাসূলদেরকে তাদের বিপ্লবী জীবনীকে অস্বীকার করার অপরাধে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনে রাজনীতির কথা আছে, তবে আব্রাহাম লিঙ্কনের পচা রাজনীতির কথা নাই, ঠিক কিনা? এই বলেন, ফেরাউন কি রাজনীতিবিদ ছিল না? ফেরাউন সারা বিশ্বের রাজা ছিল, আর রাজা হলে তাকে রাজনীতি করতে হবে, ঠিক কিনা? আবু জেহেল নেতা ছিল, নেতা হলেই তাদেরকে রাজনীতি করতে হয়। আল্লাহ তাআলা ফেরাউনের রাজনীতির বিরুদ্ধে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাজনীতিবিদ হিসাবে পাঠিয়ে জবাব দিয়েছেন। ফেরাউনের পতন করে তার বুকের উপরে পা রেখে কোরআনের আইন, ইসলামের আইন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আবু জেহেলের বুকের উপরে পা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? সুতরাং আবু জেহেল, নমরুদ, ফেরাউন, এরা যারা দুনিয়াতে যারা জালিম এসেছিল তারা প্রত্যেকেই রাজনীতিবিদ ছিল, ঠিক কিনা? প্রত্যেকেই তারা রাজনীতিবিদ ছিল। এই রাজনীতিবিদরা ছিল তারা মানুষের হক নষ্ট করার জন্য, তারা মানুষদের সম্পদ লুটপাট করার জন্য রাজনীতি করত, ঠিক কিনা? তারা মানুষের কল্যাণে রাজনীতি করত না। এখন দেখবেন
যারা রাজনীতি অমুক দল তমুক দল, অমুক রাজনীতি অমুক পার্টির রাজনীতি যারা করে ইসলাম বাদ দিয়া, দেখবেন তারা মাল কামানোর জন্য রাজনীতি করে, ঠিক কিনা? ওই সব রাজনীতিতে যদি যাদের লক্ষ্য উদ্দেশ্য আল কোরআন নয়, ইসলাম নয়, আল্লাহ নয়, রসুল নয়, এই রাজনীতিবিদদের যদি রাজনীতি করার মধ্য দিয়ে যদি মাল না কামাইতে পারত, ওই রাজনীতি যদি মাল না থাকতো, টাকা না থাকতো, তাহলে তারা কখনোই ওই সব রাজনৈতিক দল করতো না, ঠিক কিনা? শুধু মাল কামানো যায়, টাকা কামানো যায়, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, নেতা হওয়া যায়, বাড়ি গাড়ি করে অতি দ্রুত কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, বিদেশে বেগম পাড়া তৈরি করা যায়, ঠিক কিনা? শুধু অর্থের জন্য যারা অন্য সব রাজনীতি করে, কোরআনের রাজনীতি বাদ দিয়া, ওই সমস্ত ব্যক্তিরা বুঝে গেছে যে কোরআনের রাজনীতি যদি আমরা অ্যাপ্রুভাল করি, অনুমোদিত করি, আমরা যদি কোরআনের রাজনীতিকে অ্যালাউ করি, তাহলে কোরআন যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদের চুরি ডাকাতি দুর্নীতি জুলুম অত্যাচার ঘুষ দেশের টাকা বিদেশে পাচার এরপরে রাতারাতি কোটিপতি হওয়া লাল পানি কালা পানি খাওয়া বেশ্যালয়ে যাওয়া ঠিক কিনা এসব বন্ধ হয়ে যাবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের চুরি করার অপরাধে হাত কাটা হবে ঠিক কিনা। এগুলো তারা বুঝতে পেরেছে বিদায় তারা ঐক্যবদ্ধ হয়ে কোরআনুল কারীমের রাজনীতির বিরুদ্ধে তারা ফতোয়া দেয়। এই কোরআনে কোনো রাজনীতির কথা নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ঠিক কিনা। সম্মানিত বন্ধুগণ, যে কথাটি বলতেছিলাম এই কোরআনুল কারীমের পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি আখিরাতে আপনি মুক্তি পেতে চান, জান্নাত পেতে চান, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চান, রসুলের সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই রসুলকে নেতা মানতে হবে আর আল্লাহর এই কোরআনকে সংবিধান মানতে হবে। অন্যথায় কিয়ামতের দিন আপনি রসুলের সুপারিশ পাবেন না আর আল্লাহ তাআলার অশেষ করুণা বিশেষ রহমত থেকে আপনি বঞ্চিত হবেন ঠিক কিনা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার আদর্শিক সম্পর্ক থাকবে, যার সাথে যার চারিত্রিক সম্পর্ক থাকবে, রাজনৈতিক সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। যাদের আদর্শিক সম্পর্ক আবু জেহেল, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খাল, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, হাসিনা, এদের সাথে যাদের রাজনৈতিক আদর্শ মিল থাকবে, কিয়ামতের দিন এদের সাথে তাদের হাসর নাসর হবে। কিয়ামতের দিন এরা যেখানে যাবে বিচার ফয়সালার পরে সেখানে তাদেরকেও যাইতে হবে যারা এদের আদর্শ মানছে। আর যারা আল্লাহর নবী রাসূলদের অনুসরণ করেছে, কোরআনুল কারীমকে জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করেছে, রসুলের নেতৃত্ব গ্রহণ করেছে, আলেম ওলামাদের অনুসরণ করেছে, যারা হক্কানি আলেমদের কথা মতো যারা জিন্দেগি গঠন করেছেন, কিয়ামতের দিন আলেম ওলামা নবী রাসূলগণদের সাথে তাদের হাসর নাসর হবে। আলেম ওলামাগণ নবী রাসূলগণ যেখানে যাবে নবী রাসূলদের পক্ষের লোকগুলো সেই দিকে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হাসরের মাঠে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন, এভাবে বলবেন, যাও হাসরবাসী তোমরা পরস্পর আলাদা হয়ে যাও, পরস্পর আলাদা হয়ে যাও। কিয়ামতের দিন যারা গুনাহগার পাপী এবং যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিবেন, তারা একই মাঠে থাকবেন না। যারা যে গ্রুপের দুনিয়াতে ছিল তাদের সাথে তাদের হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাটি বলতেছিলাম যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে যারা হাসরবাসী থাকবেন তাদেরকে দুই দলে ভাগ করবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, পাপীরা তোমরা
আলাদা হয়ে যাও। মুমিনদের সাথে তোমাদের হাসর নাসর হবে না, পাপীদেরকে আলাদা করা হবে। ইসলাম বিদ্বেষী কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ এবং তাদের দোসরদেরকে কিয়ামতের দিন মুমিন নবী রাসূলগণ থেকে আলাদা করা হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আপনারা কাদের সাথে থাকতে চান? নবী রাসূলদের সাথে, আলেম ওলামাদের সাথে, না কাফের মুশরিকদের সাথে? বলেন। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে অবশ্যই আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, রসুলওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি এতক্ষণ ভূমিকায় কথা বললাম। কোরআনুল কারীমের মাহফিলে এই স্টেজ ফাঁকা দেখতেছি, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে। আমি আহ্বান জানাচ্ছি, কোরআনুল কারীমের মাহফিলে কোরআনুল কারীমের সম্মানার্থে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সামনে এসে বসে পড়ুন। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মাড়িয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মাড়িয়ে। পথ হারায় দেশের লাখো মানুষকে, পথ হারায় দেশের লাখো মানুষকে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। আঁকা বাঁকা শত পথ মাড়িয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মাড়িয়ে। আমাদের এই পথ রসুলের পথ, সুন্দর শান্তির ঠিকানা। যুগে যুগে সত্যের সেনানী এই পথে করে গেছে সাধনা। ছলনার মায়াজাল, মিথ্যার বেড়াজাল, ছলনার মায়াজাল, মিথ্যার বেড়াজাল, আঁকা বাঁকা শত পথ মাড়িয়ে। আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মাড়িয়ে। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মাড়িয়ে। কোরআনের আলো থেকে যারা দূরে রয়, জীবনের বাঁকে বাঁকে নামে পরাজয়। কোরআনের আলো থেকে যারা দূরে রয়, জীবনের বাঁকে বাঁকে নামে পরাজয়। পায় না সে কখনোই হেদায়ার জ্যোতি, পায় না সে কখনোই হেদায়ার জ্যোতি। আঁকা বাঁকা পথে শুধু তারা পড়ে রয়, কোরআনের আলো থেকে দূরে যারা রয়, আলো ছাড়া তারা জীবনটা কাটায়। সম্মানিত বন্ধুগণ, কোরআনের জ্ঞান যাদের নাই, কোরআনের আলো যাদের মধ্যে নাই, তারাই দেখবেন যত ওয়াকাম কুকাম অন্যায় অবিচারের সাথে জড়িত। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের জ্ঞান যার নাই, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। করুণাময় রব্বুল আলামিন রহমান, তিনি খলাকাল ইনসান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এর মানে তাফসীরকারগণ বলেছেন, আল্লাহ তাআলা চাইলে এইভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান মানুষ সৃষ্টি করেছেন, তারপর কোরআন শিক্ষা দিয়েছেন ওই মানুষকে। ওভাবে না বলে আল্লাহ তাআলা বলেছেন কি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এর মানে হচ্ছে আল্লামাল কোরআন সবার আগে নেওয়ার কারণ হচ্ছে যে একজন মানুষ কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া সত্যিকারের প্রকৃতপক্ষে আসল মানুষ হয় না। আজকে এই মানুষের দ্বারা এমন কোনো খারাপ কাজ নাই, যারা অমানুষ হয়, মানুষ থেকে যারা পদত্যাগ করে, মানুষ থেকে যারা দূরে, মানুষত্ব থেকে যারা দূরে সরে যায়, তাদের দ্বারা এমন কোনো খারাপ কাজ নাই যে সংগঠিত হয় না। 5 বছর 4 বছরের শিশুও তাদের কাছে নিরাপদ নয়, এমনকি গরু ছাগলও তাদের কাছে নিরাপদ না। ঠিক কিনা? ইভেন কুকুরও নিরাপদ না। ঠিক কিনা? যারা মানুষত্ব থেকে, কোরআনুল কারীমের জ্ঞান থেকে, ইসলামের জ্ঞান থেকে, আল্লাহর জ্ঞান থেকে, ওহির জ্ঞান থেকে যারা দূরে রয়, তারাই সমাজে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঠিক কিনা,
পিতামাতার অবাধ্য সন্তান কারা হয়? যারা কোরআনওয়ালা, যাদের কোরআনের জ্ঞান নাই, তারাই আজকে সমাজের মধ্যে যত অকাম কুকাম করছে। ওজনে কম, খাদ্যে ভেজাল, ঠিক কিনা? যত অকাম কুকাম, ইসলামের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায় কারা? কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কারা লাঠি নিয়ে দৌড়ায়? যাদের কোরআনের জ্ঞান আছে তারা না। কোরআনের জ্ঞান যাদের নাই, ইসলামের জ্ঞান যাদের নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান যাদের নাই, আখিরাতের ভয় যাদের নাই, জান্নাত জাহান্নামের জ্ঞান যাদের নাই, এই সমস্ত লোকগুলোই আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়, ঠিক কিনা? এরাই হয় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঠিক কিনা? সুতরাং কোরআনুল কারীমের জ্ঞান ছাড়া, কোরআনুল কারীমের জ্ঞান ছাড়া, ওহীর জ্ঞান ছাড়া, আল্লাহ প্রদত্ত শিক্ষা ছাড়া সমাজ গঠন করা যায়, দেশ গঠন করা যায়, তবে ওই সমাজ, ওই দেশ কোন সভ্য দেশ হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমেরিকানরা শিক্ষিত 100%, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারা কোরআনুল কারীম শিক্ষা না থাকার কারণে তাদের কি নাই? তাদের মানবতা, তাদের যে মানে এমন এক অবস্থা, তারা মানুষত্বহীন, তারা মনুষ্যহীন, তাদের মধ্যে এমন কোনো গুনাহ নাই যে তারা হয় না। যে না, ব্যভিচার এমন ভাবে তাদের মধ্যে ছড়ানো ছিটানো যে তারা মানুষ না জানোয়ার, এটা ডিফার করা কঠিন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীমের জ্ঞান আমাদেরকে থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা কোরআনের জ্ঞানে গুণান্বিত হই, ইসলামের জ্ঞানে গুণান্বিত হই। সম্মানিত বন্ধুগণ, আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের আলোকে কয়েকটি কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সেই সাথে একটি কোরআনুল কারীমের আয়াতও পড়েছি, ওই আয়াতের এবং হাদিসের দিকে এখন যাব। সম্মানিত বন্ধুগণ, হাদিসটা আমি শুরু করছি। আন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? প্রখ্যাত বিখ্যাত সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন। শুনতে পাচ্ছেন? মনোযোগ দিন, অ্যাটেনশন টু মি প্লিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু আমলের কথা বলে দিন, কিছু আমলের কথা জানিয়ে দিন, যে আমলগুলো করলে পরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো আর জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবো। জানার দরকার আছে না নেই? একজন মুমিনের টার্গেট হওয়া দরকার আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য প্রচেষ্টা চালানো, ঠিক কিনা? বলেন তো, আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ছিল জান্নাতে, ঠিক কিনা? আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কোথায় রেখেছিলেন? আমরা পৈতৃক সূত্রে জান্নাতি। আমরা পৈতৃক সূত্রে কি? জান্নাতি। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেক আদমের জন্য বিল্ডিং ঘর বানিয়ে রেখেছেন। একটি বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে অ্যাপার্টমেন্ট ঘর তৈরি করে রেখেছেন। অতঃপর যারা সেই ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, স্বপ্ন দেখে, আমি আল্লাহ তাআলা সেই ঘর আমি তাদেরকে দান করব, সুবহানাল্লাহ। আর যারা ওই জান্নাতের ঘরের মধ্যে যেতে চায় না, যারা জান্নাতুল ফিরদাউস যেতে চায় না, জান্নাত যারা চায় না, জান্নাতে যাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় না, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই জান্নাত থেকে মাহরুম করব, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীদের একটা টার্গেট ছিল আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাত যাওয়া, ঠিক কিনা? একদিন তো সবাই মারা যাব না? কারা কারা মরবেন না? হাত তোলেন। সবাই মরবো, ঠিক কিনা? মরবেন না? বুঝছে, মাশাআল্লাহ, শ্রোতা ভালো আছে, কেউ হাত তোলেনি। আলহামদুলিল্লাহ, সকলেই মরবো।
ইভেন নাস্তিকরাও কোরআনুল কারীমের সব আয়াত নাস্তিকরা অবিশ্বাস করলো, এই আয়াত তারা অবিশ্বাস করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আচ্ছা 10টা বাজার আগে আমাকে বলে দিবেন। জি আলহামদুলিল্লাহ। জি কেউ বিশ্বাস করে না যে আমি জান্নাতে যাব। সবাই জান্নাতে যেতে চায়, মানে সবাই মরণকে বিশ্বাস করে যে মরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। অতঃপর মানুষ যখন মারা যাবে আমি আল্লাহ তাআলা তার সমস্ত দুনিয়ার কর্মফল আমি তার হাতে দিয়ে দেব। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। অতঃপর যারা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচবে আর জান্নাতে প্রবেশের অনুমতি পাবে, আল্লাহ তাআলা বলেছেন তারাই হচ্ছে ফাকাদ ফাজ, তারাই হচ্ছে আসল সফল ব্যক্তি। কিয়ামতের দিন যারা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচবে আর জান্নাতে যাওয়ার অনুমতি পাবে তারাই কি সফল। আসল সফলতা সেটাই। দুনিয়ার কোনো সফলতা এমপি মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, অনেক বড় কিছু হওয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার মধ্যে আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে পরকালে আল্লাহর জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচা এবং কি জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে পরে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো আর জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবো। আপনারা যারা ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, আমি একটু চা খাবো, সেই সাথে জিকির করুন আর সামনে দিকে করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানে জায়গা গরম হয়েছে, উঠতে কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, জায়গা গরম হয়েছে, ঠান্ডা জায়গায় বসতে কষ্ট হচ্ছে। শয়তান 3 জায়গায় খুব ডিস্টার্ব করে, ফাঁকা রাখা যাবে না 3 জায়গায়। তার মধ্যে একটা হচ্ছে যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে শয়তান বসে কি কলকাঠি নাড়ে, মানুষকে কোরআনুল কারীমের আলোচনা থেকে কি করে ডাইভার্ট করে অন্য চিন্তা মাথায় ঢুকাই দেয়, ভুলভাল বোঝে। এই জন্য আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সবাই দাঁড়িয়ে যাই, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই, সবাই দাঁড়ান। অনেকক্ষণ থেকে বসে আছেন, হয়তো আপনাদের একটু কি ব্যায়ামের দরকার, যে দাঁড়িয়ে যান, আল্লাহর জন্য দাঁড়িয়ে যান, আল্লাহর জন্য দাঁড়ান। আর জিকির করার সামনে দিকে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদেরকে বলছি আপনারাও একটু সামনের দিকে এগিয়ে এসে, আমি জানি, আমরা জানি যে আপনাদের সংখ্যা বেশি, এই জন্য একটু জায়গা করে দিন। আমাদের বোনদেরকে ভাইদেরকে, যারা ভাইরা আছেন ভাইদেরকে জায়গা করে দিন, বোনেরা মা বোনদেরকে জায়গা করে দিন। জি আপনারা সকলেই বসে পড়ুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। প্রধান বক্তা আসবেন মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদি, বড় ভাই, অনেক বড় মাপের একজন আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তিনি আসবেন, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবেন। জি সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ রে লাকাদ সালতানি আন আমরিন আযীম, তুমি তো একটি বড় মাপের বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, এটা তো মারাত্মক প্রশ্ন। মুআজ, আল্লাহ তাআলা যার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, কেবলমাত্র তাদের জন্যই জান্নাতের রাস্তায় চলা সহজ হবে। অন্যথায় যারা জান্নাতের রাস্তায় চলতে চায় না আর আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখান না, জান্নাতের পথ তাদের জন্য সহজ করেন না, যারা চলতে চান না। মুআজ রে, জান্নাত যদি পেতে চাও তাহলে অবশ্যই আল্লাহর রহমত লাগবে আর নিজের প্রচেষ্টা থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুআজ তুমি যদি জান্নাতে যেতে চাও তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। মুআজ রে, জান্নাতে যেতে চাইলে
এক নম্বরে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর গোলামি দাসত্ব জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। অন্য কারো গোলামি দাসত্ব মেনে নেওয়া যাবে? একমাত্র গোলামি হবে আল্লাহর জন্য। এ যুবক, গোলামি কার জন্য করবা? আল্লাহর জন্য না শয়তানের জন্য? অধিকাংশ যুবক আজকে গোলামি করে শয়তানের, ঠিক কিনা? গোলামি করে মোবাইলের, ইন্টারনেটের, অমুক পার্টি তমুক পার্টির, আল্লাহর গোলামি নাই। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোন আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নাম্বার হচ্ছে ওয়ান উমরিহি, তার জীবনকাল সম্পর্কে বলো। সারাটা জীবন তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহর গোলামিতে ব্যয় করেছো নাকি শয়তানের গোলামিতে ব্যয় করেছো? বলো, গোটা জীবনের হিসাব দাও। এরপরে বলা হবে ওয়ান শাবাবিহি, জীবনের মধ্যে যৌবনকাল আছে না নেই? এরপরে 2 নম্বর প্রশ্ন করা হবে, বল তোর যৌবনকাল কোথায় ব্যয় করেছিস? যৌবনের উদ্দাম শক্তি, এই মহাশক্তিকে কার রাস্তায় ব্যয় করেছিস বল। আমার কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, লেনিনবাদ, কালমার্ক্সবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ প্রতিষ্ঠার জন্য তোমার এই উদ্দাম শক্তি ব্যয় করেছে বলো। যদি প্রশ্নের উত্তর হয় আমি আল্লাহর কোরআনের জন্য, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার যৌবনকাল ব্যয় করেছি, আমার যৌবনের রক্ত তোমার দ্বীনের জন্য ঢেলে দিয়েছি, আমি যৌবনকালকে তোমার গোলামিতে কেটে দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে জায়গা দিবেন, এমনকি আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে যৌবনকালে যারা তাদের জীবনটাকে আল্লাহর গোলামিতে কাটিয়েছে, সুবহানাল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। সুতরাং এই যৌবনকালটাকে কার জন্য ব্যয় করতে হবে? আল্লাহর জন্য। হে যুবক, তোমাদের উদ্যোগে আজকের এই মাহফিল, তোমাদেরকে ওসিয়ত করছি, তোমার এই সোনালী কালকে অবশ্যই আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কোন চোর, ডাকাত, দুর্নীতিবাজের কাছে গিয়ে, কোন চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধীর পক্ষে গিয়ে স্লোগান দিতে পারবে না। তোমার স্লোগান হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। স্লোগানের বাইরে মুসলমান অন্য কোনো স্লোগান দিতে পারে না, পারে না, ঠিক কিনা? মুসলমানের স্লোগান হচ্ছে লিল্লাহি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। এক রাজনীতিবিদ কয়েকদিন আগে দেখলাম, হারুন সাহেব, নাম বলে ফেললাম, তিনি বলছেন যে মৌলবীর ঘর আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, এগুলো নিজেরা বলে, নিজেদের মধ্যে এগুলো নাই, ফাঁকি দেয়, ঠিক কিনা? আমরা নাকি ফাঁকি দেই, ঠিক কিনা? ধান্দাবাজ, অপব্যাখ্যা করে তারা, নিজেরাই আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আর নিজেরা নির্বাচন আসলে দাড়ি টুপি লাগায়, ঠিক কিনা? এতদিন মসজিদ নাই, মাদ্রাসা নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নির্বাচন আসলে কি তারা পাঞ্জাবি পরে, টুপি পরে না, দাড়ি টুপি লাগায়, মসজিদে 5 ওয়াক্তের জায়গা 6 ওয়াক্ত পাওয়া যায়, ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী তাহলে কারা? ধর্ম ব্যবসায়ী তারা। নির্বাচন আসলে পট্টি মাথায় দেয়, মাজার ছাড়া কিছুই বোঝে না, ঠিক কিনা? ওমরা করে, হ্যাঁ, নির্বাচন গেলে ইসলামের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়, ঠিক কিনা? আহারে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আফসোস করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার গোলাম রে, তুই কিভাবে আমার সাথে কুফরি করিস? আল্লাহর সাথে তুই কিভাবে কুফরি করিস? তুই তো ছিল মৃত্যু, তোর জীবন ছিল না, তোর অস্তিত্ব ছিল না। আমি তোকে তোর অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি, আমি তোকে জীবন দিয়েছি, আমি তোকে খাওয়াই পড়াই, আমি তোকে বেঁচে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। কিভাবে তুই আমার আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়াস? কাইফা তাকফুরুনা,
কিভাবে কুপড়ে করিস তুই আল্লাহর সাথে? যে আল্লাহ তোমাকে বড় আশা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর আশাটা কি? প্রথম আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের সৃষ্টি করার আল্লাহর পরিকল্পনা হচ্ছে ফেরেশতাদের সাথে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার রাজনীতিবিদ পাঠাতে চাই। খলিফা মানে কি বলেন? খলিফা মানে হচ্ছে রাজনীতিবিদ, অর্থাৎ যারা রাজাদিরাজ আল্লাহ তাআলার আইনের কোরআনের প্রতিনিধিত্ব করবে, যারা দুনিয়াতে এসে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। এটা হচ্ছে আল্লাহর স্বপ্ন আমাদেরকে নিয়ে। আর আমরা আল্লাহর স্বপ্নকে লাথি মেরে আল্লাহর স্বপ্ন বাস্তবায়ন বাদ দিয়ে আমরা শয়তানের প্রদত্ত মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য আমরা লাঠি নিয়ে দৌড়াই, ঠিক কিনা? কিয়ামতের দিন মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর জান্নাতে গিয়ে কলা খাবে মিয়া। আল্লাহর জান্নাত তোমার জন্য নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি একটি হাদিস বলতেছিলাম, সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার কয়েকটি আমল। তার মধ্যে একটি হচ্ছে, প্রথম আমল হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আর তার সাথে কারো শরিক করা যাবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আমরা আল্লাহর সাথে শরিক করি? আমরা কি মূর্তি পূজা করি? আমরা মূর্তি পূজা করি না, তবে আমরা একটা বড় শিরক করি। সেটা হচ্ছে কি? আল্লাহ দাতা, আমাদের সৃষ্টিকর্তা, বিধানদাতা, আইনদাতা, আমরা আল্লাহর আইন মানি না, ঠিক কি না? আমরা আল্লাহকে আইনদাতা মানি না। আমরা ডাক্তার কামাল রচিত যে সংবিধান ৭১-৭২-এর সংবিধানকে আমরা আমাদের জীবন সংবিধান হিসাবে গ্রহণ করেছে, ঠিক কিনা? যারা আল্লাহকে আইনদাতা মানবে না, আল্লাহকে বিধানদাতা মানবে না, কোরআনকে সংবিধান মানবে না, তারা হচ্ছে মুশরিক। তারা কি? তারা মুশরিক। শিরক করার অপরাধে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, যারা আল্লাহর আইন বাদ দেবে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহর আইনকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে চিৎকার দিবে, চেঁচামেচি করবে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা নামে মুসলমান হতে পারে, আইডেন্টি কার্ডে মুসলমান হতে পারে, আল্লাহর খাতায় তারা মুসলিম নয়, তারা মুনাফিক, ঠিক কিনা? সুতরাং একজন মুসলমান হিসাবে কোরআনকে মানতে হবে, আমাদের সংবিধান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে একমাত্র আদর্শ নেতা, অনুসরণীয়, অনুকরণীয় নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে অন্য কারো নেতৃত্ব গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যদি জান্নাত পেতে চাও মুসলমান, তাহলে অবশ্যই আল্লাহকে মানতে হবে রব, আইনদাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে নেতা, আর ইসলামকে মানতে হবে জীবন ব্যবস্থা, সংবিধান, ঠিক কিনা? কবরের মধ্যে এই তিনটা প্রশ্নই করা হবে। মান রব্বুকা, বলো তোমার রবকে, আইনদাতাকে, বিধানদাতাকে, সংবিধানদাতাকে ছিল? অমান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল? অমা দীনুকা, তোমার জীবন আদর্শ কি ছিল? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? কোন তরিকায় চলেছে বলো? লেনিনবাদ, কার্লমার্ক্সবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদের পক্ষে ছিলিস, নাকি আমার দেওয়া ইসলামের পক্ষে ছিলিস? বল। যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, তারা মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দিতে পারবে। যারা কোরআনুল কারীমের বাইরে, যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তাদের মুখ দিয়ে এই তিনটা প্রশ্নের উত্তর কোশ্চিন কালে বের হবে না, হবে না, হবে না। জান্নাত দূরে থাক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের জান মাল সব কিছু কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টা আমলের কথা বলেছিলেন, আমি মাত্র একটি কথা বললাম। ইনশাআল্লাহ আগামীতে সুযোগ হলে প্রাণ ভরে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।